হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা অ্যাম্পলিফায়ার এসছে, দেখেছেন, যেগুলো কারে বিশেষ করে ব্যবহার হয়, গাড়িতে বা কারে বিশেষ করে ব্যবহার হয়, যেগুলোকে সচরাচর আমরা ঢোল বলে থাকি। তো দেখুন, এটা এখানে কোম্পানিটা দেওয়া আছে ওয়ালটেক মুভিং ইন স্টাইল, এরকম লেখা আছে। তো এটার সামনের দিকটা একটু দেখাই, ফ্রন্টটা এভাবে আছে, একটু দেখানোর চেষ্টা করি। এইদিকে দেখুন, যেমনটা দেখছেন, এদিকটা আছে গ্রাউন্ড 12 ভোল্ট, আর এদিকে আছে র্যাম, মানে ওই দুটো 12 ভোল্ট আর র্যাম দুটো একসঙ্গে অ্যাটাচ থাকে। তো এটা কারে বিশেষ করে ব্যবহারের জন্য, এটা সুইচের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে এই লাইনটা সুইচের জন্য। এদিকে 12 ভোল্ট দেওয়া থাকে এটাতে, আর এটা সুইচ থেকে 12 ভোল্টটা আসে। তো আর এদিকে হচ্ছে ইনপুট দেওয়া আছে LR, ওইদিকে এটা স্টিরিও লাইন মূলত হয়, তো এই জন্য LR দেওয়া আছে। তো ঠিক আছে, এর সমস্যাটা কি সেটা আমরা একবার দেখি কি হয়েছে। একটা সাপ্লাই দিয়ে আমরা 12 ভোল্টের এমনি একটা ছোট সাপ্লাই দিয়ে দেখি, তারপরে খুলে আমরা দেখব কি হয়েছে। তো আমি বোর্ডটা খুলে নিয়েছি, এবারে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে, সেটা আমি আগে দেখাই। তো আগে সিগন্যালের দিকটা দেখাই, কিভাবে সিগন্যালটা কাজ করে। যেভাবে দেখছেন এই দিকে দেওয়া আছে, এই যে L আর R ইনপুট লেখাই আছে, এদিকে সিগন্যালটা ইনপুট হয়। তো সিগন্যালটা ইনপুট হলে এরপরে দেখুন কোথায় এসেছে, এই পিছনের বোর্ডটাতে। আমি এটা এই দুদিকে দুটো স্ক্রু ছিল, আমি খুলে ফেলেছি, এই যে দেখছেন এইটা। তো এইটা এখানটায় এসে LR ইন হলেও, মানে LR মানে এখানটায় স্টিরিও ইফেক্ট হচ্ছে, কিন্তু এখানটায় স্টিরিও আউটপুট কিন্তু হচ্ছে না। কারণটা দেখুন, এই দিকে এই বোর্ডটা, এই যে দেখেছেন, এই যে এখানে দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমি উল্টা দিক দিয়ে দেখাই, তাহলে সিগন্যালটা এখানে ইনপুট হয়েছে এইটাতে আর এইটাতে, এই দুটোতে সিগন্যাল ইনপুট হয়েছে। সিগন্যাল ইনপুট হয়ে এইখানে একটা রেজিস্ট্যান্স হয়ে এখানটা এসছে, আর এইদিকে একটা রেজিস্ট্যান্স হয়ে এইখানে ঢুকেছে। এইটা সিগন্যালটা এসে, এই যে দেখুন এইদিকে ভলিউম আছে, এটা ভলিউম, এই ভলিউমের ইনপুট হয়েছে, আর মাঝখান থেকে আউটপুট, আর এদিকটায় গ্রাউন্ড আছে। এইটা গ্রাউন্ড এসছে, গ্রাউন্ডটা একটা রেজিস্ট্যান্স হয়ে সম্ভবত দেওয়া আছে, হ্যাঁ এই যে দেখুন লো ওমসের একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, দিয়ে একটা নেগেটিভ করা আছে, আর এইটা আউটপুট হয়ে চলে গেছে। এই আউটপুটটা এসছে এখানটায়, এখানে একটা গ্রাউন্ড আছে, আর একটা এই সিগন্যালটা এসছে, এই সিগন্যালটা এখানটায় আউট হয়েছে। এটা এসে এবার দেখুন এর ভিতরে বোর্ডে ঢুকে গেছে, এই যে দেখতে পেয়েছেন, এই ভিতরে, এই ভিতরটা ঢুকে গেছে। এইবারে দেখুন এই সিগন্যালটা কোথায় পৌঁছেছে, এই যে এইখানটায় সিগন্যালটা পৌঁছে গেছে। এইখানটায় এসে সিগন্যালটা এই এসছে, দিয়ে এইখানে একটা আইসি আছে, 8 পিনের একটা আইসি আছে, এই যে এই আইসির এই অংশে ঢুকে গেছে। আমি একটু ভালো করে দেখাই, এই যে দেখুন এটা ইনপুট হয়ে, এই যে আউটপুট হয়ে এইখানটা এসছে, এই লাইনটা এসে আইসিটার এইখানে ঢুকে গেছে, বুঝতে পেরেছেন। এইবারে ভোল্টেজটা এইখান থেকে, এই যে ভোল্টেজটা এইখানটা এসে, এইটা এইদিকে লাইনটা আমি ট্র্যাকটা দেখাচ্ছি, এইখানটা এসে এইখানটা একটা জেনার দেওয়া আছে, এই যে এটাতে একটা জেনার ডায়োড দেওয়া আছে ভোল্টেজটাকে গার্ড করার জন্য। কারণ এইখানটায় 12 ভোল্ট সাপ্লাই থাকে না, এখানটা একটা 5 ভোল্টের সাপ্লাই দেওয়া হয়, সেই জন্য এখানে একটা জেনার আছে। আর সিগন্যালটা আসছে এইটা থেকে, এইটা যে এসছে এইটা সিগন্যাল, এটা আউটপুট এসছে, এই যে ভলিউম থেকে, এই সুইচ এইখান থেকে আউটপুট হয়েছে সুইচে, এই যে সুইচটাতে আউটপুট হয়েছে এইখানে, আর সেই সুইচটা থেকে এইখান থেকে এটা আউটপুট হয়েছে, এই যে এই জায়গাটায়, এই পিনটা থেকে আউটপুট হয়েছে, এইটা এইখানটায় ঘুরে এসছে, এই লাইনটা ভায়া হয়ে এসে সিগন্যালটা এইখানে পৌঁছে গেছে, এই যে জায়গাটাতে এইটাতে সিগন্যাল পৌঁছেছে, সিগন্যালটা পৌঁছে এটা এইখানটায় ঢুকেছে। এইবারে এইখানটায় ট্রানজিস্টারের মাধ্যমে আউটপুট হয়েছে, এই দুটোতে, এই দু জায়গাতে, এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, এই দুটোতে আউটপুট হয়েছে। কিন্তু মূল যে বেসিক ব্যাপারটা, এই আউটপুটটা হলে কী হবে, এত বেসটা হচ্ছে, মানে ভোল্টেজটা অনেকটা দরকার, কিন্তু আমাদের ইনপুট ভোল্টেজটা মাত্র 12 ভোল্ট, এইখানে 12 ভোল্ট ঢোকে। তো 12 ভোল্ট ঢুকলে কি, এইখানে 12 ভোল্ট যখন ঢোকে, তখন এইখানে দুটো মসফেট দেওয়া থাকে। আমি মসফেটটা দেখানোর চেষ্টা করছি, এইটা ভিতর থেকে গার্ড করা আছে মসফেটটা,
জানি না মসফেটটা ঠিক আছে কিনা। তো যাই হোক, সেটা আমরা পরে মেপে দেখব। তো এইখানে সাধারণত দুটো মসফেট থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এই মসফেট দুটোর নাম্বার হয়ে থাকে 65NF06 এরকম একটা নাম্বার হয়ে থাকে। এই দুটো মসফেট থাকে, এই দুটো মসফেট আর এই কয়েল, এই দুটোকে কাজ করিয়ে এইখানে একটা হাই ভোল্টেজ তৈরি করা হয়। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এই দেখুন দুটো ক্যাপাসিটার আছে, এই দুটো ক্যাপাসিটার দিয়ে হাই ভোল্টেজ তৈরি করা হয়। এটা প্রায় 26 থেকে 35 ভোল্ট মতো থাকে। তো এইখানে যদি এই জায়গায় যদি সেই হাই ভোল্টেজটা আপনি পেয়ে যান, তাহলেই কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। আগে আপনাকে এইখানটায় আমাদেরকে আগে এই ভোল্টেজটা দেখে নিতে হবে। ভোল্টেজটা যদি হাই ভোল্ট তৈরি হয়, তারপরে কিন্তু এদিকে সিগন্যালের কাজটা করতে পারা যাবে। আর বাকি থাকছে এই দিকের আউটপুট ট্রানজিস্টার। এই দুটো ট্রানজিস্টার দিয়ে আউটপুট হয়। এই ট্রানজিস্টারগুলোর নাম্বার আমি দেখানোর চেষ্টা করছি। এখানে দুটো ট্রানজিস্টার থাকে, ট্রানজিস্টারগুলো আসছে না, আমি ভালো করে একটু লাইটটা দিয়ে দেখানোর চেষ্টা করি। 1941 আর একটা ট্রানজিস্টার এদিকে রয়েছে যে C5198। এই দুটো ট্রানজিস্টার, এটা হচ্ছে আউটপুট ট্রানজিস্টার। তো এই দুটো ট্রানজিস্টার মিলে এদিকে সিগন্যালটা আউটপুট করায়, যেটা হচ্ছে সিগন্যালটা আউটপুট হবে এইটা, আর পয়েন্টটা হচ্ছে সিগন্যালের এইটা আর এইটা, এই দুটো থেকে সিগন্যাল আউটপুট করায়। তো ঠিক আছে, এবারে যেটা দেখব আমরা সাপ্লাই দিয়ে দেখি যে আমরা এইখানটায় আগে যে ভোল্টেজটা পাওয়ার কথা, এই ভোল্টেজটা আগে পাচ্ছি কিনা সেইটা আগে দেখে নিই। তো দেখুন, আমি এইখানটায় সাপ্লাইটায়, যেহেতু এইখানটায় দুটো পজিটিভ হওয়ার কথা, আমি এই জন্য এই সাপ্লাইটা জয়েন্ট করে দিয়েছি, আর বাকি এই দিকটা নেগেটিভ আছে। তো নেগেটিভে আমি এইখানটায় নেগেটিভের একটা সাপ্লাই দিয়েছি, আর পজিটিভটা আমি এইখানটায় পজিটিভে লাগিয়ে দিয়েছি। এইবারে আমি এইখানটায় সুইচটা দিয়ে দেখাচ্ছি। আগে আমি এইখানটা দেখে দিই আমার নেগেটিভ আর পজিটিভে ভোল্টেজটা কত আছে। তো মিটারটাই দেখতে পাচ্ছেন, আমি এখানটায় এইটা অ্যাড করছি। দেখতে পাচ্ছেন যেমনটা প্রায় 15 ভোল্ট, 15.43, প্রায় 15 ভোল্ট মতো আছে আমার এই সাপ্লাইটা। তো আমি এই সাপ্লাইটা এইখানটায় লাগাচ্ছি। এই সাপ্লাইটা আমি এইখানে লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে এবারে আমি এখানটায় ভোল্টেজটা মেপে দেখি। এটা আমি এইখানটায় ভোল্টেজটা দেখছি, এখানটায় 0.07 মানে নেই, ভোল্টেজটা নেই। তাহলে মানে ভোল্টেজটা এখানটায় ড্রপ করে যাচ্ছে। দেখতে পেয়েছেন এই লাগানো আছে সাপ্লাইটা, এটা এইখানটায় আমি সাপ্লাইটা দেখিয়ে দিই। এইখানটায় এখানেও দেখছেন নেই, মানে সাপ্লাইটাকে জিরো করে দিয়েছে। কারণ বুঝতে পারলে এটা কোথাও একটা শর্টিং আছে, তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো শর্টিংটা কোথায় আছে সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে আউটপুট শর্টিংটা আছে কিনা আমরা মিটারটাকে কন্টিনিউটি মোডে রেখে দিই। মিটারটা দিয়ে এবারে আমরা দেখি আউটপুট শর্টিং আছে কিনা। প্রথমে দেখুন নেই, এটাও নেই। এদিকটাও দেখি, এদিকটাও নেই, এদিকটাও নেই। এদিকে কোনো সেরকম শর্টিং, এটা দাও আমাদের ইয়ে থেকে গেছে, সাপ্লাই থেকে গেছে। তো এদিকের যে মসফেটগুলো থাকে, মসফেটের শর্টিং আছে কিনা সেটা একবার দেখে নিই। এই দেখুন মসফেটের প্রত্যেকটা থেকে কিন্তু আমি শর্টিং পেয়ে যাচ্ছি। আমি মসফেটগুলো মাপছি, মসফেটের প্রত্যেকটা থেকে কিন্তু শর্টিং পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আমি আগে মসফেটগুলো তাহলে খুলে ফেলি, তারপরে দেখাচ্ছি। তো দেখুন আমি দুটো মসফেট খুলে নিয়েছি। এবারে এই মসফেটগুলো, এই যে নাম্বারটা আমি খুলেছি, এবার দেখতে পাচ্ছেন নাম্বারটা, এই যে 65NF06, যেটা আমি বলেছিলাম, এই দুটো একই নাম্বারের মসফেট আছে। তো এবার এই মসফেটগুলো আমি কন্টিনিউটি মোডে রেখে মিটারে দেখাচ্ছি যে এটা শর্ট হয়েছে কিনা। দেখুন এটা রেখেছি, এই দেখেছেন পুরো শর্ট হয়ে গেছে। তাহলে এই মসফেটগুলো শর্ট হয়েছে বলে এই জন্যই এটা দেখাচ্ছিল, ভোল্টেজটা শর্ট হয়ে গেছিলো।
তো আমরা এবারে যদি এটাকে দেখি সাপ্লাইটা এসছে কিনা, আমি মসফেটটা খুলে দিয়েছি, এইবারে এখানে সাপ্লাইটা আছে কিনা সেইটা আমরা দেখলে বুঝতে পারবো। তো ঠিক আছে, আমরা এইখানটা এবারে সাপ্লাইটা দিই। এইখানটা আমি নেগেটিভ দিয়েছি আর এখানে এই পজিটিভটা দিলাম। এবারে ভোল্টেজটা আমি 20 ভোল্টে রেখেছি, রেঞ্জটাই রেখেছি। এবারে এখানটা দেখি আমাদের সাপ্লাইটা ভোল্টেজটা এসছে কিনা। এই যে দেখেছেন, তাহলে সাপ্লাইটা আমাদের এসে গেছে। তার মানে এই মসফেটটা শর্টিং ছিল বলে আমাদের এই সাপ্লাইটা আসছিল না। তার মানে এই মসফেট দুটো চেঞ্জ করে দিলে আমাদের এইদিকে যে 27 ভোল্ট থাকার কথা 26 থেকে 35 ভোল্টের মধ্যে, এটা কত আছে 35 আছে নাকি 26 থেকে 35-এর মধ্যেই ভোল্টেজটা থাকে। তো তাহলে আমরা এখানটায় ভোল্টেজটা পেয়ে যাব। তো আমি আগে মসফেট দুটো চেঞ্জ করি, তারপরে আবার দেখাচ্ছি। তো আমি মসফেট দুটো লাগিয়ে দিয়েছি। এবারে দেখি ভোল্টেজটা, এইদিকে দেখুন ইন্ডিকেটারও চলে গেছে। তো ঠিক আছে, আমি আগে ভোল্টেজগুলো দেখে নিই। আমাদের এইখানটায় ভোল্টেজটা, সাপ্লাই ভোল্টেজটা যেটা দিয়েছিলাম 14 ভোল্ট ছিল, যদিও অ্যাম্পিয়ারটা অনেক কম ছিল। তো এখন কত আছে সেটা একটু আমরা দেখে নিই। এইখানটায় দেখুন 10 ভোল্ট হয়ে গেছে, মানে ছিল 14 দেখেছিলাম, তো এখন দেখাচ্ছে 10.9, মানে ধরুন 11 ভোল্ট আছে। তো ঠিক আছে, আমাদের এইখানটায় যেটা বলেছিলাম আমি, ক্যাপাসিটারের যে ভোল্টেজটা বেশি থাকবে সেইটা আমি দেখে নিই। এইখানটায় ক্যাপাসিটারটা আছে, এইখানে ভোল্টেজটা আমি একটু চেক করে নিই। এইখানে দেখুন এই যে 25 ভোল্ট আছে, 25.9, মানে প্রায় 26-এর কাছাকাছি ভোল্টেজটা আছে। এইটা একটা থাকবে আর একটা এই দিকে থাকবে। এই যে এখানে এটা দেখেছেন, এটা নেগেটিভ আর এই দিকটা পজিটিভ ছিল। এইটা এই নেগেটিভ সাপ্লাই দেখেছেন, নেগেটিভ 26 আমি মিটারটাকে একটু সরিয়ে রাখি। এই যে এবার দেখুন, এই যে নেগেটিভ, এটা নেগেটিভ 25, এই যে 26 এসে গেছে। আবার এটা এইদিকে দেখুন 26, এটা পজিটিভ 26, এটা নেগেটিভ 26। তো আমাদের সাপ্লাইটা মোটামুটি এদিকে এসে গেছে, এটা ইনভার্টার হয়ে গেছে, এই জন্য ভোল্টেজটা আমাদের বেশি এসে গেছে। এইবারে আউটপুট সাপ্লাই আমি একটা ছোট স্পিকার লাগিয়ে আমি দেখে নিই আমাদের সাপ্লাইটা নকিং, আগে দেখি নকিং হচ্ছে কিনা, তারপরে আমরা দেখছি। তো আমি এইখানটায় স্পিকারের এই কানেকশানটা দিয়েছি, এই দুটো স্পিকারের কানেকশান লাগিয়ে দিয়েছি। এইবারে আমি এইখানটায় যে সিগন্যাল ইনপুট হয়েছে, এই জায়গাটা সিগন্যাল ইনপুট হয়েছিল, আমি বলেছিলাম এইটা সিগন্যাল লাইনটা ঢুকেছে, এইটা এসে এইদিকে এসে এইখানে আইসিতে ঢুকেছে, আর আউটপুটটা হয়েছিল এই সুইচটা থেকে। তো আমি এখানে ইনপুট একটু ট্যাপিং করে দেখি যে আমাদের ট্যাপিং এসছে কিনা। এবার দেখতে পাচ্ছি আমাদের এখানটায় ট্যাপিং এসে গেছে, মানে আমাদের আউটপুট তৈরি হয়ে গেছে। এটা শুধু সাউন্ডটা একটু কম হচ্ছে, তার কারণটা হচ্ছে এখানে আউটপুট, আমাদের যে ইনপুট যে ভোল্টেজটা দিয়েছিলাম সেইটা একটু কম আছে বলে আমাদের এই জন্যই ট্যাপিংটা আমাদের কম হচ্ছে। এই যে এইখানটায় ট্যাপিং করলে বুঝতে পারবেন সাপ্লাইটা। আমি এইখানটায় সাপ্লাইটা দেখাচ্ছি বর্তমানে। একসঙ্গে দুটো করাটা একটা অসুবিধা হতে পারে, তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এইখানটায় 11 ভোল্ট আছে। এইবারে আমি এইখানটায় যদি নকিং করি তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা দেখুন। এই যে দেখেছেন 7 ভোল্ট এসে যাচ্ছে, মানে অ্যাম্পিয়ার পাচ্ছে না। তার মানে অ্যাম্পিয়ার পাচ্ছে না। ওই অ্যাম্পিয়ারটা ঠিক হয়ে গেলে সাউন্ডটা আমাদের অটোমেটিক ঠিক এসে যাবে। আশা করা যাচ্ছে কাজটা ওকে হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা আমাদের যে বক্স আছে বক্সে লাগিয়ে তারপরে সিগন্যাল ইনপুট করে আমি ফাইনালি আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেব। তো দেখুন ফাইনালি আমি এটাকে কমপ্লিট করেছি। আমার কাছে একটা বড় 12 ভোল্টের একটা এলিমিটার ছিল, তো সেটা দিয়ে, এটা 5 অ্যাম্পিয়ারের এলিমিটার আছে। তো এটার এই নেগেটিভ এইটা আর পজিটিভ এইটা আছে। তো আমি এটা নেগেটিভ পজিটিভ অ্যাড করে দিয়েছি। এই যে পজিটিভটা এসছে আর পজিটিভটা এখানটা অ্যাড করেছি, নেগেটিভটা এখানটা অ্যাড করেছি, আর এখানটা একটা ইনপুট সিগন্যাল আমি দিয়ে দিয়েছি। তো দেখছেন ইন্ডিকেটার জ্বলছে। এবার আমি একটু সাউন্ডটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে সাউন্ডটা হয়েছে কিনা। তো আমি বেশি চালাতে পারবো না, কারণ এটাতে কপিরাইট এসে যেতে পারে, সেই জন্য অল্প একটু সাউন্ড
এই যেটা বলেছিলাম এখানটা এই যে ভলিউমটা আছে দেখতে পেয়েছেন, এই ভলিউমটা দিয়ে আমি একটু সাউন্ড বাড়িয়ে দেখে দিচ্ছি। এবার বুঝতে পেরেছেন সাউন্ডটা এসে গেছে। তো আশা করা যাচ্ছে কাজটা ওকে হয়েছে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।